আসন্ন নির্বাচনের প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির শেষ দিন চলছে। সকাল 10টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। শুনানির প্রথমার্ধে 35টি আপিলের শুনানি হয়েছে। এর মধ্যে টাঙ্গাইল 4 আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকের মনোনয়ন বৈধতার বিরুদ্ধে করা আপিল খারিজ হলে প্রার্থিতা বহাল থাকে তার। আর নিয়মিত আপিল ছাড়া আগের অপেক্ষমান আপিলগুলো নিষ্পত্তি হবে দ্বিতীয় ভাগে। এর আগে 8ম দিনে 112টি আবেদনের শুনানি গ্রহণ করা হয়। এর মধ্যে 45টি মঞ্জুর ও নামঞ্জুর হয় 37টি আপিল। 611 থেকে 620 আছেন, এর মধ্যে শুনানি 611 থেকে 620। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এখন পর্যন্ত কয়টি শুনানি হয়েছে এবং ছাত্রদলের ইসি ঘেরাও কর্মসূচির কি তথ্য আছে আপনার কাছে? সুজানা, বাংলাদেশ একটি গণতান্ত্রিক অগ্রযাত্রায় যাবে এবং সেই লক্ষ্যে একটি ভোট প্রয়োজন এবং সেই ভোটটি হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ। তবে নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকা পালন করছে না, এমন অভিযোগ করছেন ছাত্রদলের নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় 4 ঘন্টা হলো তারা এইখানটাতে অবস্থান করছেন। নির্বাচন কমিশনের ভবনের সামনে তারা এখানটাতে অবস্থান করে তাদের যেই শীর্ষ পর্যায়ে নেতাকর্মীরা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং তারা এই কথাগুলোই বলছেন যে নির্বাচন কমিশন বিগত সময়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তগুলো একটি বিশেষ গোষ্ঠীর পক্ষপাতদুষ্ট হয়েছে। এর মধ্যে তারা অন্যতম হিসাবে ধরেছেন যে পোস্টাল ব্যালটে যেই প্রতীকটি দেওয়া হয়েছে বিএনপির, সেই প্রতীকের কথা তারা বলেছেন। পাশাপাশি বিদেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলো একটু বিশেষ দলের হাতে গিয়ে পৌঁছেছে, এই অভিযোগ তারা করেছেন। একই সঙ্গে তারা অভিযোগ করেছেন যে সাকসু যে নির্বাচনের জন্য একটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে সেই বিষয়টিকে তারা উল্লেখ করেছেন। সুজানা, আজকে কিন্তু সবসময় নির্বাচন কমিশন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকে, তবে আজকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেনাবাহিনীর যারা রয়েছেন সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত হিসেবে এবং এখানে কোস্ট গার্ড, এপিবিএন সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যদের মোতায়েন করা হয়েছে। তো ঠিক এই বাইরে যেই মুহূর্তে এখানে তারা অবস্থান নিয়েছেন, ভিতরে কিন্তু আপিল শুনানি চলছেই এবং আজকেই শেষ দিন এবং এই দিনের ফয়সালা হয়ে যাবে কার কার প্রার্থিতা কে ফেরত পাবেন এবং কার কার প্রার্থিতা বাতিল হবে। এখন পর্যন্ত আমরা প্রথম ভাগে 35টি শুনানি হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু তথ্য জেনেছি 32টি আপিল শুনানি হয়েছে এবং এই 32টি আপিল শুনানির মধ্যে নামঞ্জুর হয়েছে 13 জনের আপিল এবং বাকিগুলো পেন্ডিং রাখা হয়েছে এবং বেশ কিছু আপিল মঞ্জুর করা হয়েছে এবং আজকে কিন্তু ক্রিটিক্যাল কিছু আপিল শুনানি হবে, যেটা দ্বিতীয় ভাগে হবে। বিশেষ করে দ্বৈত নাগরিক ইস্যুতে যাদের আপিলগুলো এতদিন পেন্ডিং রাখা হয়েছে সেই আপিলগুলো আজকে সেগুলো নিষ্পত্তি করা হবে দুপুরের পরে। সব নাজমুল, আপনাকে ধন্যবাদ।